কৃপণ কোনোদিন আল্লাহর ওলি হবে না, সে আল্লাহর শত্রু। আল বখিলু আদুবুল্লাহ ওয়াসখিয়ু হাবিবুল্লাহ, যে বেশি দানবীর, দান করে চাইলে দিয়ে দে সেই ওলি হবে। হযরত ওসমান গনি যুন্নুরাইন কেমন দানবীর ছিলেন। আমার নবী একটা লোক পাঠাইছে, যাও ওসমানকে বলো আমি পাঠাইছি। ওই লোক এসে দেখে হযরত ওসমান পশুর খাবার মাটি থেকে তুলতেছে, চাউল টাউল এগুলো আর কি। ওই লোক আর চায় না, কয় যে মানুষে মাটি থেকে সালমাল তুলে নিতেছে, উটের খাবার তুলতেছে, গোড়ার খাবার তুলতেছে, সে আমারে কি দিব। নবীজি যাই কয়, ইয়া রাসূলুল্লাহ আমি চাই নাই। কেন? সামান্য খাবার মাটিতে ভর্তি দিতেছে না, এনে কি দিব। কয় তুমি গিয়ে আবার চাও। আবার এসছে, ইয়া রাসূলুল্লাহ আমি গেলাম, গিয়ে বলবো আমি পাঠাইছি হুজুর ওসমান গনি যুন্নুরাইনের কাছে, আমাকে নবী পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওই ওদিকে যতগুলো ওট আছে সব নিয়ে যান। এতগুলো ওট নিব? হ্যাঁ আপনার কাজ সারেন। আচ্ছা একটা প্রশ্ন, আপনি যে মাটি থেকে চাউল তুলতেছিলেন, আমার এতগুলো ওট দিয়ে দিলেন। ওই সাখাওয়াত এক জিনিস, অপচয় অন্য জিনিস। ইবজার তাবজির মুবাজ্জির, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। আমাদের সমাজ একটা ফ্যাশন হয়ে গেছে, মুরগির গোশত একজন আই কইছে বদ্দারে মাঝখানে সিনার পিসটা দে, আরেকজন করতে গায়ে কইতেছে হাঁটুটা লেগ পিসটা নেন বাবা দাদা, আরেকজন আই কইতেছে এটা দেশি দেশি, এই কয়ে 4-5টা দিছেন তেল মারতে যাইয়া। ঠিক কিনা কথা কন না? বদ্দা খাইছে কয়টা? একটা, 2-3টা রয়ে গেছে প্লেটে। এটা একটা ফ্যাশন হয়ে গেছে অপচয় করা। খবরদার মুসলমান, আমরা যেই পরিমাণ অপচয় করি, আমার ফিলিস্তিনের ভাই বোনরা মাসকে মাস এটা রুটি খুঁজে পায় না, আমার সোমালিয়ার ভাই বোনেরা মাটির বিস্কিট খায়, ময়দা কেনার টাকা নাই, চিনি কেনার টাকা নাই। আর আমাদের মুসলমানদের ঘরে যেই পরিমাণ অপচয় হয়, কাল হাসরের মাঠে আমরা আল্লাহকে মুখ দেখাতে পারবো না। ঠিক কিনা কথা বলেন? যেই ব্যক্তি রান্না করা গোশত মাটি থেকে নিয়ে ধুয়ে খেয়ে ফেলবে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবে আল্লাহ। হাদিস আছে, গোশত মাটিতে পড়ে গেলে ধুয়ে খেয়ে ফেলবেন। বড় বড় পয়সাওয়ালা পাওয়ারফুল ব্যক্তিদের সামনে তাদের পাতের পাশ থেকে ভাত লইয়ে লইয়ে খাই ফেলবেন। কথা কয় না? অপচয় করবেন না, যতটুকু পারেন ততটুকু নিবেন, প্রয়োজন 10 বার নেন, অপচয় করবেন না। রুটি, আমরা পাউরুটি কেনার পর কি করি? এই পাশের একটা ফালাই দিই, ওই পাশে একটা ফালাই দিই। কি তারে? আমি সারা বছর সফরে থাকি, আমার ফলাফাইন গাড়িতে পাউরুটি কিনে, ওইটা আমি আগে খাওয়ার চেষ্টা করি। ওইটা কি রুটি না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে একটা রুটি নিচে পড়ে গেছিল। আমার নবী কয় আকরিমিল খুবজা ইয়া আয়েশা, হে আয়েশা তুমি রুটিকে সম্মান করো। এই রুটিকে অসম্মান করার কারণে পূর্বের নবীদের অনেক উম্মতদের রিজিক তুলে ফেলা হয়েছে। আমরা আমাদের সমাজে ওই যে নান রুটি খাই, কাঁচাগুলো সব ফালাই দে, আছে না কতগুলো? কিতারে কিল্লে ফালাস। খবরদার, রুটিকে তাজিম করবেন। এই রুটির ভিতরে বিশাল বড় রিজিক আছে। খাবারকে তাজিম করবেন, 10 বার ধুয়ে খাবেন, জীবনে কোনোদিন গরিব হবেন না। সমাজে অনেক মানুষের খবর নেন, কোটি কোটি টাকার মালিক ছিল, শুধুমাত্র অপচয়ের কারণে আজকে রাস্তার ফকির হয়ে গেছে। সাখাওয়াত, দানবীর হন, ওলি হতে পারবেন। এজন্য ওলি আল্লাহদের দরবারে গেলে খানার অভাব নাই। ঠিক কিনা কথা কন না? আপনি প্রত্যেক অলির দরবারে যান, যেগুলো হক অলি, দেখবেন লঙ্গর খানা, মেহমান খানা আছে, কিছু না কিছু আপনারে খাওয়াই বই। ঠিক কিনা?